আরে বোকা, অ্যাক্টিং করলে তো তোমার একটা সেলফ আইডেন্টিটি দাঁড়াবে, তাই না? অ্যাক্টিং জানতে হবে না? কজন অ্যাক্টিং শিখে এই লাইনে আসে? সবাই এসে তারপর শিখে। বাদ দিন তো, যা হবে না তা নিয়ে আমি কথা বলতে চাই। আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়াটাই মূল। ভাবি যখন জানবে আপনি আমাদেরকে শেল্টার দিচ্ছেন, তখন ভাবি অনেক মাইন্ড করবে। নীলা আপু কখনোই জানতে পারবে না। মুখে মুখে বললে তো আর তালাক হয়ে যায় না, অনেক কিছু করতে হয়। কাজী অফিসে যেতে হবে, সেখানে তোমাদের বিয়ের ডকুমেন্ট আছে। তুমি যেটা করছো তোমার অ্যাডভোকেটকে দিয়ে সেটা করতে থাকো, আর তোমার হাজব্যান্ডকে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দাও। ডিভোর্সটা হয়ে যাক। হ্যালো, অ্যাডভোকেট সাহেব, আমার ডিভোর্স লেটার রেডি করেছেন আপনি? ওকে, কাল আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে। হ্যালো, হ্যাঁ পাঠিয়ে দাও। সালাম স্যার। ওয়েলকাম স্যার, বসো। থ্যাংক ইউ স্যার। স্যার, ছবিগুলো তুলেছ? স্যার, আমাকে কি আরো ছবি তুলতে হবে? না, তুমি এই নাম্বার 4, নাম্বার 8, নাম্বার 12, 7 নাম্বারটাও করো। না জি, এই যে এই ছবিগুলো তুমি প্রিন্ট করবে, আর ছবি তুলতে হবে। ওকে স্যার। আর বাকি ইমেজগুলো ক্যামেরা থেকে ডিলিট করে দেবে। ওকে স্যার। স্যার, আমি তাহলে চলি। হ্যাঁ, আর তোমার কাজ শেষ আপাতত। অ্যাকাউন্টসে বলা আছে ফজলুল সাহেবের কাছে যাও, উনি তোমাকে পেমেন্ট করে দেবে। ঠিক আছে সব। হ্যালো ইরচা, তুমি আসতে যাচ্ছ আজ? আরে কেন না, নিশ্চয়ই, ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি হচ্ছ আমাদের প্রথম, আমাদের নিজেদের হাতে তৈরি মডেল। ওকে, আসো আসো আসো, আছি আমি। হ্যালো, নীলা, আজকে বোধহয় প্রোগ্রামটা ক্যান্সেল করতে হবে। সে ডেভিড ডকের সাথে এমার্জেন্সি একটা মিটিং করে গেছে। কালকে আমি ঠিক আছে, ওকে।
আবির, আচ্ছা পরে ফোন করছি। তোমার জন্য একটা শার্ট কিনেছি, দেখো তো ফিট হয় কিনা। কেন আমার জন্য আপনি কেন শার্ট কিনবেন? আমি কি আমার ছেলের জন্য একটা শার্ট কিনতে পারি না? কে আপনার ছেলে? কেন বাবা মাকে কষ্ট দিচ্ছ তুমি বলো তো? দেখুন, আপনি আমার মা নন। আমার মা অনেক আগেই মারা গেছে, আর সেটা আপনার কারণ। কেন যে তুমি এর জন্য আমাকে দায়ী করো আমি বুঝি না। আমার ব্যাপারটার জন্য খুবই খারাপ লাগে। আপনি আপনার গিফট নিয়ে যান, এটা আমি নিব না। ফিরিয়ে দেবে? হ্যাঁ। কেন? যাকে কখনো কাছে টানতে পারবো না তাকে দূরেই রাখতে চাই। যান, আপনার ঘরে যান। সন্তান মাকে দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু মা তো পারে না। তাই তুমি দূরে সরিয়ে দিলেও আমি ঠিকই কাছে চলে আসবো। কে বলেছে আপনাকে কাছে আসতে? আমি বলেছি কখনো? তা বললি? তাহলে আচ্ছা ঠিক আছে, তুমি যখন গিফটটা ফিরিয়ে দিচ্ছ আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ফিরে নিয়ে যান। আর কখনো আদিক্ষিত দেখাতে আসবেন না। আমাকে সৎ মা ভাবিস না, এরপর দেখিয়ে দেব সৎ মা কাকে বলে। জাস্ট ওয়েট। সরি, একটু লেট হয়ে গেল। না না স্যার, ঠিক আছে। তো কি খাবেন? এক্সকিউজ মি, দুটো কফি। থ্যাংক ইউ। ও হ্যাঁ, যে কারণে আপনাকে ডাকা, আপনি বলেছিলেন যে নীলা মাহমুদের সাথে ফায়াজ চৌধুরীর যোগাযোগ আছে। ঠিক। তার কোনো এভিডেন্স শো করতে পারবেন? স্যার আমার কাছে কোনো এভিডেন্স তো নেই। এভিডেন্স নেই তো কি হয়েছে, কালেক্ট করুন। স্যার এটা আসলে খুব অসম্ভব। উনি খুব মানে চতুর মহিলা, তো ওনার কাছ থেকে এভিডেন্স গ্রহণ করাটা খুব ঝামেলা হয়ে যাবে স্যার। আমার কি মনে হয় জানেন, কারো পিছনে লেগে থাকলে সবই সম্ভব। আপনি লেগে থাকুন, পেয়ে যাবেন। জি স্যার, ঠিক আছে। আর যদি এই কাজটা আপনি করতে পারেন, আপনাকে প্রমোশন দেওয়া হবে নীলা মাহমুদের জায়গায়। আর যদি না করতে পারেন তাহলে একই জায়গায় সারা জীবন পড়ে থাকতে হবে। এখন ভেবে দেখুন কি করবেন। ঘটনা কি? আবির সাহেব নোমান সাহেবকে নিয়ে রেস্টুরেন্টে এসছে। হ্যাঁ মিস্টার চৌধুরী বলুন, এইমাত্র অসাধারণ একটা দৃশ্য দেখলাম, কি দেখেছেন? সেটা সাক্ষাতে বলতে চাই। উফ, আপনাকে না বললাম এই মুহূর্তে আপনার সঙ্গে দেখা করা আমার জন্য রিস্কি। আরে বাইরে দেখা করার কি দরকার, সোজা আমার বাসায় চলে আসুন। ফোনে বলতে অসুবিধাটা কি? আপনার ছাদ মুখটা একটু দেখতে চাই। ফ্ল্যাটারি রেখে বলুন কি দেখেছেন। তো বললাম তো এটা ফোনে বলবো না, সামনাসামনি। এবং এই তথ্যটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, কাল সন্ধ্যায় দেখা করি। গুড, অপেক্ষায় হতো। বাই। কি দেখেছেন মিস্টার চৌধুরী? নাকি আমার সঙ্গে দেখা করার জন্য মিথ্যে কথা বলছেন? চলুন আপনাকে ড্রপ করি। না স্যার লাগবে না, আমি একা যেতে পারবো। শিওর? জি স্যার। থ্যাংক ইউ স্যার।
নোমান সাহেব, আপনি আপনি এখানে? কেমন আছেন? বসেন বসেন। আপনি আমার পুরনো কলিগ, কেমন আছেন? আমি আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি তো সবসময় ভালোই থাকি, খারাপ থাকার তো কোনো কারণ নাই। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা, আমি আসি, আমার একটু তাড়া আছে। আরে দাঁড়ান দাঁড়ান, এতদিন পরে দেখা হলো, একটু কথাবার্তা বলি। না, আমার খুব জরুরি একটা কাজ আছে, আমি একটু। আহা, প্রবলেম নেই, আমি আপনাকে নামিয়ে দেবো। না না না, তার দরকার নেই, আমি যেতে পারবো, আমি আসি। হ্যাঁ, আর একটু বসেন না, আবির সাহেবের সাথে কেমন খাওয়া দাওয়া হলো একটু শুনি। আরে আনইজি ফিল করছেন কেন? মালিকের সাথে খাওয়া দাওয়া তো আর খারাপ কিছু না। সরি, আমি কিন্তু আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আরে বাবা, এত সহজ কথা বুঝতে পারছেন না? মালিকের কাছাকাছি থাকা তো ভালো। যেমন আমি পারিনি, উপরে ওঠার সিঁড়ি পাওয়া যায় তাতে। ড্রিম গ্রুপ থেকে চাকরি দেওয়াতে তো আপনার ভালোই হয়েছে, পিকিউ গ্রুপে তো আপনি আরো ভালো পজিশনে আছেন। তা ঠিক আছে, তবে বড় পদ হলে বিপদও বেশি। এনিওয়ে, চলুন কফি খাই। না ঠিক আছে, আমি যাব। ওকে, থাকবেনই না যখন, তখন আর আটকে রেখে লাভ কি? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ নিকিতা, বলো। আপনার ছেলেকে রেড চিলিতে দেখলাম। কখন? এই তো কিছুক্ষণ আগে। ও, একাই ছিল নাকি সঙ্গে অপলা নামের মেয়েটা ছিল? জি না, অপলা ছিল না, তবে অন্য একটা ভদ্রলোক ছিল, কিন্তু তাকে যে আমি চিনি না। ওকে ওকে, অসুবিধা নাই। তোমার কাজ হচ্ছে ওকে ভালো করে ফলো করা, ঠিক আছে? ওকে, বাই। ও তো তোমার আপন ভাই না, তোমার ফুফাতো ভাই। বিয়ে করতে অসুবিধা কোথাও? কি হলো? না না, কিছু না, আপনি রেস্ট নিন, আমি রান্নাঘর থেকে আসছি। না, বসো, তোমার সাথে আমার কথা আছে। আমি আসলে গ্রামে ফিরে যেতে চাই, ওখানে গিয়ে তোমার বিয়ে দেবো। আমি বিয়ে করব না। কি বলছো? কেন? হ্যাঁ, আমি করব না বিয়ে। আসলে আমার জন্য তোমার অনেক ক্ষতি হয়ে গেছে। এতদিনে তোমার সংসার হয়ে যেত। আমি যাই ভাইয়া। তুমি কি লজ্জা পাচ্ছ মিশু? না, এসব কথা শুনতে এখন আমার ভালো লাগছে না, আমি আসি। কোথায় গেছিলি? এটা একটা কাজে গিয়েছিলাম বন্ধু। কি কাজ হবে? অফিসের। হ্যাঁ রমন সাহেব, বলুন। স্যার, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? স্যার, ওই আপনি চলে আসার পরে ফাইয়াজ চৌধুরীর সঙ্গে আমার দেখা হয়েছে। কি বলেন? জি স্যার, তিনি আমাদের দেখে ফেলেছেন স্যার। এটা ব্যাড নিউজ না রমন সাহেব, এটা গুড নিউজ। এতে আপনার কাজ অনেক সহজ হয়ে গেল। কি বলছেন স্যার? উনি তো এই কথা ওই যে নীলা ম্যাডামের কানে দিয়ে দেবেন। আমি তো এটাই চাই। ফায়াজ চৌধুরী কথাটা নীলা মাহমুদকে বললেই উনি কিন্তু আপনাকে চার্জ করবে, আর তখনই পরিষ্কার হয়ে যাবে ফায়াজ চৌধুরীর সাথে নীলা মাহমুদের কানেকশন আছে। কিন্তু আমাকে তো ম্যাডাম খুব চাপের মধ্যে ফেলে দেবেন। সেটা আমি দেখবো, আপনি আপনার কাজ করে যান। ঠিক আছে স্যার, রাখছি।
কোনো প্রবলেম? বাসায় যেমন জেরিন খান নামের একজন বিস্ফোরা আছে, অফিসেও আছে নীলা মাহমুদ নামে। তার বিরুদ্ধে কিছু প্রমাণ কালেকশন করছি। কিসের প্রমাণ? সে আমাদের কোম্পানির কিছু সিক্রেট ডকুমেন্ট পাস করেছে আরেক কোম্পানিতে। কি বলছো এসব? বাবাকে অনেকবার কথাটা বলেছি, কিন্তু উনি বিশ্বাস করছেন না। প্রমাণ চাই। সেই প্রমাণই কালেক্ট করার চেষ্টা করছি। ও, যাই করো, বাবার সাথে আবার কোনো ঝামেলা বাঁধিও না। বম্মা, ঝামেলা তো বেঁধেই আছে, নতুন করে আর কি ঝামেলা বাঁধাবো? তারপরও বাবা, তুমি এটা নিয়ে ভেবো না তো, আমি সব ঠিকই সামলে নেব। তুমি কিন্তু বলেছিলে তাড়াতাড়ি বাসায় ফিরবে। হ্যাঁ, তাড়াতাড়ি তো আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ডেভিড লকের সঙ্গে একটা ইমার্জেন্সি মিটিং পড়ে যাওয়াতে গিয়েছিল তো নীলার কাছে, আর বলছো ডেভিড লকের সঙ্গে মিটিং পড়ে গেছো। কি ভেবেছো আমি কিছু বুঝি না? শুধু রূপকের জন্য আমি কিছু বলছি না। কি হলো, রেগেছো নাকি আমার উপরে? না, এই জন্যই তো তুমি আমার সুইট হার্ট, তুমি আমাকে বুঝতে পারো। ও ভালো কথা। তো ছেলেকে যে কি সারপ্রাইজ গিফট দিতে চেয়েছিলে সেটা করেছো? ওটা দিতে গিয়েই তো আজকে আবার অপদস্থ হলাম। কি করেছো? ও তো আমাকে মুখের উপর বলেই দিল এসব আধিক্যতা দেখাতে আসবে না। এটা করাই ঠিক হয়নি। কেন যে তুমি এসব করতে যাও? ও কি তোমার ভালোবাসা বোঝে নাকি? দেখো, আমি আমার দিক থেকে চেষ্টা করে যাচ্ছি। আর কখনো করো না, ওকে ওর মতো থাকতে দাও। আরিয়ানাকে ওর ঘরে দেখলাম না, ও কি বাইরে গেছে নাকি? হ্যাঁ, তাহলে আমার দেরি দেখে তুমিও তো বাইরে যেতে পারতে। যেতে ইচ্ছে করলো না। তো আবিরের জন্য কি গিফট এনেছিলে? একটা শার্ট এনেছিলাম। তো এখন ওটা কি করবে? কি আর করব, এখন চেঞ্জ করে তোমার জন্য শার্ট কিনে নিয়ে আসবো। আমাদের আর আটকেও না ভাই, তোমার আরো ঝামেলা বাড়বে। আসলে আমি জাস্ট একটা রাতের জন্য তোমার হেল্প চেয়েছিলাম। আচ্ছা মাহমুদ ভাই, আপনার কি এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় তাহলে আটকাবো না। না না, সমস্যা কেন হবে? তাহলে নীলা ম্যাডাম সম্ভবত তার হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছে। কি বলছেন? হ্যাঁ, ফোনে ওনার মাকে সেরকম ভাবে কথা বলছে। তার মানে ঘটনা অনেক দূরে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। স্যার, আরেকটা ইনফরমেশন ছিল স্যার। ওই যে অপলা ম্যাডামকে ওখানেও থাকতে দেবেন না নীলা ম্যাডাম, স্যাক করাবেন এটা বলে। এটা বলেছেন? জি। পিপিলিকার পাখা গজিয়েছে। একদম ঠিক বলেছেন স্যার। ওই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে।